হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইনুশাস শর্টস এন্ড ব্লগ। সো আজকে থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে কেন আমি এত মেকআপ করে বসে আছি আর কি হবে আজকের পুরো ভিডিওতে। আজকে তোমরা কি দেখবে? সো এই যে লুকটা দেখছো, সেই লুকটার একটা ফাইনাল লুক তোমরা লাস্টে এন্ডে দেখতে পাবে। তো এই লুকটা বেসিক্যালি সরস্বতী পূজা মেকআপ লুক বা মেকআপ টিউটোরিয়াল হোয়াট এভার যেটাই ভাবো। তো এই মেকআপ লুকটা দেখে যদি ভালো লেগে থাকে দেন ভিডিওটা কিন্তু স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে এই লুকটা অ্যাচিভ করার জন্য। তো দেখো এই লুকটা তো তোমাদেরকে আমি পুরো দেখাবো যে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করেছি, সবটা তোমরা দেখতে পাবে। ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তার জন্য। আর যদি আমার চ্যানেলে কেউ নিউ হয়ে থাকো দেন অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব না করে যেও না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে। চলো বেশি কথা বলবো না, আমি খুব এক্সাইটেড আজকে টিউটোরিয়ালটার জন্য। তো চলো স্টার্ট করা যাক। সবার ফার্স্ট একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে ফেসে, আর ডিরেক্ট আমি চলে যাবো ফাউন্ডেশনে। দেখো আমরা তো ডে টাইমেই বেরোবো, সো বেশি কিছু আমি হেভি মেকআপ করবো না, একদম লাইট মেকআপ করবো। সো ফর দ্যাট আমি এখানে একটা মামা আর্থের ফাউন্ডেশন ইউজ করছি। তো অ্যাপ্লাই করে নি, চলো। ফাউন্ডেশন একদম ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি, তো এবার ব্লেন্ড করে নেবো ভালোভাবে। সো একদম ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। তো চলো যাওয়া যাক নেক্সট। তো এরপর আমি আমার আই মেকআপে চলে আসবো। আর আই মেকআপের জন্য আমি এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করব আজকে। আর এই আইশ্যাডো প্যালেটের মধ্যে এই যে ইয়েলোটা দেখছো, এটা কিন্তু একদম লাইট কালারের একটা ইয়েলো শেড। এটাকে আজকে আমি ইউজ করব। এরপর কি কি ইউজ করব সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, একটাই রিকোয়েস্ট থাকবে। তো ফার্স্টে আমি এই ইয়েলো কালারটা নিয়ে ব্লেন্ড করা স্টার্ট করব আমার চোখে। এই আইশ্যাডো প্যালেটটা তোমরাও পারচেস করতে পারো, প্রচন্ড ভালো। দেখো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। সো এরপর যে কালারটা আমরা ইউজ করব সেটা হচ্ছে, আমি নিজেও কনফিউজ, মানে এত সুন্দর সুন্দর শেড, আমি নিজে কনফিউজড কোনটা ইউজ করাটা ঠিক হবে। ডিসাইড করলাম যে আমি ডার্ক ব্লুটা ইউজ করব, মানে অ্যাপ্লাই করব। কর্নার থেকে কিন্তু অ্যাপ্লাই করা স্টার্ট করব। দেখো কি সুন্দর হচ্ছে। তোমরাও কিন্তু এইভাবে আস্তে আস্তে ব্লু আইশ্যাডোটাকে ব্লেন্ড করবে আর এরকম একটা লাইন ড্র করে দেবে। তো দেখো এখানে ভালোভাবে কিন্তু ব্লু আইশ্যাডোটা ব্লেন্ড হয়ে গেছে। সেম ওয়েতে আমি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে अगेन আমি কর্নার থেকে ব্লেন্ড করা স্টার্ট করব। তো দেখো অফ ক্যামেরা প্রপারলি আমি এই চোখটাও প্রপারলি করে নিয়েছি। সো তোমরাও কিন্তু ঠিকঠাক ভাবে করে নেবে, যেরকম যেরকম ভাবে আমি তোমাদেরকে করে দেখালাম। তো এরপর যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে একটুখানি গ্লিটার দিয়ে আমি এই দুটো এজ একটুখানি হালকা করে হাইলাইট করে নেবো। তো চলো দেখতে থাকো। সো এখানে আমি মার্সের এই গ্লিটারটা ইউজ করছি, এটা একদম অল্প করে নিয়ে আমি এজগুলোতে অ্যাপ্লাই করে দেবো, একদম অল্প করে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু
এটাকে ব্লেন্ড করে দিতে হয়, আদারওয়াইজ ইনার কর্নার গুলোকেও একটুখানি প্রপারলি হাইলাইট করে নেব। দেখো, তো এবার নেক্সট স্টেপে যেটা থাকবে সেটা হচ্ছে কাজল। সো উইদাউট কাজল এই লুকটা কোনোভাবেই কমপ্লিট হবে না। সো চলো কাজলটা অ্যাপ্লাই করে নিই। সো এখানে আমি অ্যাজ ইউজুয়াল একটা সুগারের কাজল ইউজ করব। সি করে নিয়েছি অ্যাপ্লাই। তো এরপর একটা ব্রাশ নিয়ে, যেটা আমি হাইলাইট করেছিলাম, উইথ দ্য সেম ব্রাশ আমি এটাকে একটুখানি স্মাজ আউট করে দেওয়ার চেষ্টা করব। মানে জাস্ট একটা স্মাজ আউট করে একটা মানে উইং টাইপের ফর্ম করার চেষ্টা করব। দেখো, দু দিক দিয়ে কিন্তু আমি ছোট্ট ছোট্ট দুটো উইং ক্রিয়েট করে দিয়েছি। স্মাচ করতে 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 একটু টাইম নেবে, বাট ট্রাস্ট দ্য প্রসেস। যখন আস্তে আস্তে একটা উইং ফর্ম হয়ে যাবে না, দেখবে লুকটা একদম বদলে যাবে, একদম ট্রান্সফর্ম হয়ে যাবে, পুরো এতটা সুন্দর লাগবে যখন তোমরা এই আই মেকআপটা করবে আর যখন এই উইংটা ফর্ম করবে। সো এরপর একটা স্টেপ, সেটা হচ্ছে সুইস বিউটির একটা মাস্কারা। দেখো এখনো ফাউন্ডেশন আমার হাতে রয়ে গেছে। তো মাস্কারা তো ভরে ভরে অ্যাপ্লাই করতে হবে। আমি আই মেকআপটা একটুখানি হেভি রেখেছি, আদারওয়াইজ সবকিছু সবকিছু লাইট। ফেসে আমি এমন কিচ্ছু অ্যাপ্লাই করিনি উইদাউট ফাউন্ডেশন, ময়শ্চারাইজার আর হ্যাঁ প্রাইমারটা আগে একটুখানি অ্যাপ্লাই করে বসবে। আমি আগের থেকে প্রাইমারটা অ্যাপ্লাই করে বসেছিলাম। দেন হচ্ছে ব্লাশ। ব্লাশটা কিন্তু একদম যেরকম যেই ডিরেকশনে দিয়েছি সেইভাবেই অ্যাপ্লাই করবে, দেন এরকম একটা লুক চলে আসবে। দেখো এই ডিরেকশনে আমি ব্লাশটা দিয়েছি, সো এভাবেই ব্লাশটা অ্যাপ্লাই করবে। আমি এখানে একটা লিকুইড ব্লাশ নিয়েছি, চাইলে তোমরা পাউডার ব্লাশও নিতে পারো, বাট আই লাভ লিকুইড ব্লাশেস। প্রচন্ড ভালো লাগে লিকুইড ব্লাশ। ভালোভাবে ব্লেন্ড করবে। দেখো একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো। অ্যাজ ইউজুয়াল আমার ব্রাশ দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করে মন ভরে না, বাট ইয়া ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। এর থেকে বেশি আমি হাইলাইটার আজকে অ্যাপ্লাই করব না, এই লুকটার জন্য এটাই ঠিক আছে। দেন হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। দেন এবার আমি কি ইউজ করব? এরপর 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 শুধু আমার লিপ লাইনার আর লিপস্টিক অ্যাপ্লাই করা বাকি। উইদাউট লিপস্টিক লুকটা দেখো কতটা কতটা ভালো লাগছে। যে কোনো একটা ব্রাউন শেডের লিপ লাইনার নিয়ে লিপটা ড্র করে নেবে প্রপারলি। আর এখানে আমার লিপসে ড্র করা হয়ে গেছে লিপ লাইনার দিয়ে। সো এখানে আমি একটা জোডাকের একটা রেড লিপস্টিক ইউজ করছি। রেড না, বেসিক্যালি এটা মারুন, বাট এটাকে আমি একদম লাইট করে দেওয়ারই চেষ্টা করবো, কারণ কি আমার ডার্কের থেকে একটুখানি লাইটটা বেশি ভালো লাগে। সো
কোনো কোনো সময় ডার্ক ভালো লাগে, আর কোনো কোনো সময় লুকসের উপর ডিপেন্ড করে কিরকম লুকস করছি, তো সেটা উপর ডিপেন্ড করে। সি, এর থেকে বেশি ডার্ক আমি আর করবো না। একটুখানি অ্যাপ্লাই করেছি তাতে এতটা ডার্ক হয়ে গেছে, সো এর থেকে বেশি আমি ডার্ক করবো না, এরকমই থাকবে। তো এর উপরে একটুখানি আমি লিপ গ্লস অ্যাপ্লাই করবো। উইদাউট লিপ গ্লস এই লুকটা কোনোভাবেই কমপ্লিট হবে না। তো চলো আর অপেক্ষা কিসের, একটা ফাইনাল লুক আমার দেখে নাও যে কিরকম লাগছে। তো ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক, তোমরা দেখে নাও। সো এরকম একটা লুক পেতে গেলে কিন্তু অবশ্যই আমার মেকআপটাকে করতে হবে, নিজেদের উপর ট্রাই করে দেখো, খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। আর হ্যাঁ দেখো, আমি অনেক কিছু প্ল্যানিং নিয়ে বসেছিলাম, বিহাইন্ড দ্য সিন কি চলে সেটা তো তোমাদেরকে দেখাতে পারছি না, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে ইয়াররিংসটা, এটাকে আমি অনেকবার ধরে পরবার চেষ্টা করেছি, বাট হয়ে ওঠেনি। অনেকদিন ধরে ইয়াররিংস পরি না বলে আমার এইটা হয়ে গেছিল, এটা পরে নিয়েছিলাম, বাট এটা হচ্ছিল না। সো তোমরা কিন্তু এরকম টাইপের ইয়াররিংসও পেয়ার আপ করতে পারো কুর্তির সাথে। শাড়িও পরতে পারো, অনেকে মোস্ট অফ দ্য গার্লস শাড়ি পরে, বাট আমি এখানে জাস্ট মানে ভিডিওর জন্য একটা কুর্তি পরেছি, শাড়ি পরিনি। আর এটা আমার কুর্তির সাথে এই লুকসটা প্রচন্ড ভালো যাচ্ছে। তো চলো ভিডিওটা আমি এত অবধি রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইউর স্টে টিউনড ফর মোর ভিডিওস। টিল দেন বাই অ্যান্ড কিপ সাপোর্টিং অ্যান্ড হ্যাপি সরস্বতী পূজা অ্যাডভান্সে বলে দিলাম সবাইকে। তো চলো ভালো থাকো, সুস্থ থাকো, বাই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।